কি হবে সেটা আসলে অডিয়েন্সের উপরে ছেড়ে দেওয়া, এটা কিন্তু একটা রেস অনেক দিন থাকে। যে আপনারা আজকে চিন্তা করবেন, আচ্ছা ওদেরকে পরে আবার দেখা হয়েছে যেটা কি টাঙ্গেলে গেলো বিরিয়ানি খেতে নাকি মেয়েরা ঢাকায় আসলো বিরিয়ানি খেতে। তো এই যে আপনাদের মধ্যে এই চিন্তাটা বা অডিয়েন্সের যেই ভাবনা থাকবে, এটাই কিন্তু আমাদের ডিরেক্টরের চাওয়া, আমাদের সার্থকতা। কারণ আমরা এটাই চাই যে অডিয়েন্স এটা নিয়ে ভাবুক। তারপর যদি অডিয়েন্স চায়, যদি ডিরেক্টর আরও কিছুক্ষণের পার্ট 2 আনতে চায়, আমার মনে হয় দরকার নাই। কারণ কিছু গল্প অসমাপ্তই সুন্দর। মানে এমন কোনো কাজ করতে চাই না বা এমন কোনো প্রজেক্টের সাথে ইনভলভও হতে চাই না যেখানে আসলে গল্প নেই। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। একটা গল্প তো সবই গল্প, বাট গল্পের যে সোল, এই সোলটা আমি খুঁজি। এই গল্পের সোলটা কি, আমরা এই গল্পটা দেখে আসলে কি নিয়ে শেষ করব। একটা যখন সিনেমা দেখি বা শর্ট ফিল্ম, নাটক যাই দেখি না কেন, একটা কিন্তু শেষ করার পর যদি মনে হয় যে, বা স্ক্রিপ্টটা পড়ার পর যদি মনে হয় যে বাহ সুন্দর, আমার যখনই মন থেকে এই কথাটা আসে বা, তখন আমার মনে হয় যে এই গল্পটা আমি করবো। সো আমি এইটা একটু বেশি দেখি। কোনো চরিত্র আসলে আমি যদি ইম্প্যাক্ট না থাকে তাহলে সেই চরিত্র করে কী লাভ। মানুষের মনে থাকতে চাই দেখি একটু ভালো ভালো গল্পটা বেছে নেওয়ার চেষ্টা করি। যখন শ্যুট হয় আমি অনেক টেনশন থাকি, আমার মনে হয় যে আমি মনে হচ্ছে না, আমার মনে হয় ভুল হচ্ছে। বারবার ডিরেক্টরকে জিজ্ঞেস করা বা যিনি ডিওপি থাকে তাকে জিজ্ঞেস করা যাচ্ছে আমার কি মুভমেন্ট বা অ্যাক্টিং সব কিছু ঠিক আছে কিনা। এই যে দেখলাম, যতবার দেখবো ততবার আমি নিজের ভুল বের করবো। আর এটা নিয়ে আমার অনেক অশান্তি লাগে যে মনে হয় এখানে একটু ভালোভাবে এক্সপ্রেশন দিলে ভালো হতো, মনে হয় এখানে একটু অ্যাক্টিংটা বা ডায়লগটা আরেকটু ভালো হলে ভালো হতো। কিন্তু ওইটাই ন্যাচারাল, যেটা যখন যে সময় অভিনয় করছি তখন যেটা মন থেকে আসে সেটাই করি। কিন্তু ভালোর তো শেষ নাই, যত দেখবো তত মনে হবে এই কাজ যদি 10 বছর পর দেখি তখন মনে হবে যে আরেকটু ভালো হতে পারতো, কারণ 10 বছর পর আমি আরেকটু পরিপক্ক হয়ে যাব। এইটাই হচ্ছে। কিন্তু আমি সহজে সন্তুষ্ট হই না আমার অভিনয় নিয়ে। আমার মনে হয় আমার অনেক উন্নতি দরকার, নিজেকে আরও বেটার করতে চাই। ওই যে আমি তো আগেই বলেছি যে আমার কাছে কিন্তু ম্যাটার করে না আমার সাথে কি। আমাকে যদি একটা কলা গাছ এনে দেন যে তোমার সাথে অভিনয় করতে হবে, আমি ওর সাথে অভিনয় করবো। ওই যে বললাম, ডিরেক্টর যদি চায় আমার সাথে কোনো কলা গাছকে দেখাবে, নিশ্চয়ই মধ্যে একটা গল্প আছে, তাই না? তো আমার কাছে আসলে এটা ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট গল্পটা। বাকিটা তো আমি বললামই, অবশ্যই একজন ভালো ডিরেক্টর ভালো টিমের সাথে কাজ করলে ওই বিশ্বাসটা থাকে যে এটা কিছু একটা করছি, কিছু একটা ভালো কিছু হবে। তো আমার কাছে আসলে খুব একটা ইম্পর্টেন্ট এটা মনে হয় না যে আমার বিপরীতে কোন বড় কে থাকছে, এটা না। আসলে চরিত্র হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই এখানে যদি খুব সুন্দর চুল সেট করা, খুব ভালো কাপড় পরা মানুষ দেখলে কিন্তু আপনাদের বিশ্বাস হবে না যে এটা আসলে একজন বাইক ড্রাইভার, তাই না? তো সেখানে আমাদের যেমন চরিত্র লাগবে তেমন চরিত্রকে আমার ডিরেক্টর পিক করেছে। আমাকেও ওরকম চরিত্র মনে হয়েছে দেখে আমাকে পিক করেছে, নাহলে হয়তো আমার জায়গায় আজকে অন্য কেউ অভিনয় করতো। এখানে অনেক রকমের এক্সপ্রেশন, শুধু আমি না, আমার সাথে যারা এটা অডিয়েন্স যখন দেখবে তারা এটা অনেক রকমের ইমোশনের মধ্যে দিয়ে যাবে। শুরুতে যখন আমি বাসে থাকি, যখন বাস থেকে নামি, তখন আমার এক রকমের একটা এক্সপ্রেশন বা অনুভূতি ছিল যে আমি একটা চাকরির ইন্টারভিউতে যাচ্ছি। এরপরে যেটা হয় যে আমার সাথে একটা ঘটনা ঘটে, তারপর আমার সাথে একজনের দেখা হয়। প্রত্যেকটা মুহূর্তই কিন্তু এটা একটা জার্নি। আমাদের ঢাকা শহরে আসলে অনেক রকমের ঘটনা ঘটে, অনেক রকমের গল্প আছে। তার মধ্যে একটা গল্প হচ্ছে এরকম।